হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কে ব্লগস চ্যানেলে। প্রিয় দর্শকদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ার গাছে আপনারা কোন সারটা ব্যবহার করার পর আপনারও মিষ্টি কুমড়া অনেক বেশি মিষ্টি কুমড়া আসবে এবং মিষ্টি কুমড়ার গাছগুলোতে কী কী কাজ করে দিতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার গার্ডেনের মিষ্টি কুমড়াগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়। তো এই হচ্ছে আরেকটা মিষ্টি কুমড়া, প্রথম দেখাইছিলাম একটা মিষ্টি কুমড়া, এখানে হচ্ছে আরেকটা মিষ্টি কুমড়া, তারপর আমি দেখাইতেছি আরেকটা মিষ্টি কুমড়া। এই হচ্ছে আরেকটা মিষ্টি কুমড়া। এই পর্যন্ত আমার তিনটা মিষ্টি কুমড়া এখানে বড় হয়েছে। এইখানে আরেকটা মিষ্টি কুমড়া অনেক দূর থেকে তুলতেছি তো দেখা যাইতেছে না। এখানে আরেকটা মিষ্টি কুমড়া মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, উপর থেকে তুলতেছি। তো মিষ্টি কুমড়ার গাছে আমি কি কি কাজ করে দেই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কি কাজ করে দিলে অনেক মিষ্টি কুমড়া আসবে। আর মিষ্টি কুমড়া আসলে আসলে অনেক মিষ্টি কুমড়া ঠান্ডার কারণে পচে যাচ্ছে। আসলে আমাদের এখানে ওয়েদার কিন্তু খুবই খারাপ ওয়েদার। আর এই ওয়েদারের কারণে আসলে মিষ্টি কুমড়াগুলো পচে যাচ্ছে। তো আপনাদেরকে দেখাবো যে মিষ্টি কুমড়ার গাছে যদি এই রকম যে ফিমেল এবং মেল ফিমেল ফুলগুলো তো আপনারা বুঝতেই পারেন, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তো ফিমেল যে ডালগুলার মধ্যে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ফুলে শুধু ফিমেল আসছে। তো আপনারা কি করবেন, এই জায়গা থেকে এটা আপনারা ভেঙে দিবেন। এখানে ভেঙে দিলে তারপর সব সময় আপনার এই স্ত্রী ফুলগুলা সবসময় আসবে এই ডালটাতে। আর যখন দেখবেন যে সব ফুল ডালের মধ্যে এই জাস্ট ফিমেলগুলো আসছে, এই ডালটা আপনারা আগা থেকে এই কুড়িটা ভেঙে নেবেন। আর যেইগুলোর মধ্যে দেখবেন যে এইরকম মেল এবং ফিমেল দুইটাই থাকে, তখন এই গাছের এই ডালের যে কুড়িটা ভাঙতে হবে না। লাউটা বাড়ি হয়ে গেছে, সেই কারণে যাতে একটু শক্তি পায় সেজন্য আমি এই লাউটা আর একটু এই গুড়ির সাথে বেঁধে রাখবো, যাতে করে লাউটা বড় হতে আরও সাহায্য হবে। কারণ যদি লাউটা এই ডুগাটা যদি ফসকে যায় তাহলে কিন্তু ফুটা হয়ে যাবে। সেজন্য আমি লিটারকে আর একটু বেঁধে রাখলে আসলে একটু সাহায্য হয়। তো সেজন্য আমি নিচের দিকেও কোনো কিছু দিয়ে দেব। অনেক ভারী হয়ে গেছে লাউটার ওজনটার কারণে। তো দিয়ে দিছি। আর এইটা ছিল আমার বাংলাদেশি মিষ্টি লাউয়ের গাছ। তো অনেক বড় মিষ্টি লাউর গাছটা ছিল। আর প্রথমে আসলে যখন আমি গার্ডেনে দিছিলাম তখন আমি অনেক আগে দিয়ে দিছিলাম এই গাছটা দেওয়ার পর কী হয়েছে যে গাছের পুরা পাতা সহ ডাল সহ সব কিছু স্লাগ খেয়ে ফেলছিল। স্লাগ খাওয়ার পর এখন আবার ওয়েদার যখন একটু একটু ভালো হয়েছে তখন কিন্তু আবার এই গাছটা বড় হয়েছে। আর না হলে এই গাছটা কিন্তু শুধু গুঁড়াটা রেখে সারা গাছটা খেয়ে ফেলছিল। এখন মাশাআল্লাহ আবারও অনেক বড় হইতেছে। তো জানি না, মনে হয় না এটা থেকে আমি মিষ্টি কুমড়া খাইতে পারবো। তো না খাইতে পারলেও পাতাটা খাওয়া যাবে। মিষ্টি কুমড়ার পাতাটা কিন্তু শুটকি ভর্তা অনেক ভালো লাগে। তো আমি এই জন্যই আসলে বাংলাদেশি মিষ্টি কুমড়াটা পছন্দ করি। আর ধরতে পারলে তো ভালোই ছিল, যেহেতু ধরবেই না। তো পাতাটা আসলে শুটকি খারিতেও ভালো লাগে আর শুটকি ভর্তা করলেও অনেক ভালো লাগে। আর আজকে আমি দেখাবো যে প্রত্যেক সপ্তাহে একদিন আমি কি সার ব্যবহার করি, এই মিষ্টি কুমড়া গাছের মধ্যে কি সারটা দেই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার গড়ের জৈব সার যেটা, এটা আমি আমার গার্ডেনে তৈরি করে তারপরে আপনাদের সামনেই দেখাবো যে আমি প্রত্যেক সপ্তাহে যেই সারটা আমি গড়ের জৈব সার ব্যবহার করি মিষ্টি কুমড়ার গাছে, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন।
আপনাদের যদি আমার ভিডিওগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি কিন্তু নিয়ে নিছি কিছু পেঁয়াজের কুসা, রসুনের কুসা, তারপরে কারোট, তারপরে নিয়ে নিছি অরেঞ্জের কুসা। এই কুসা দিয়ে আমি একটা সার তৈরি করব আমার মিষ্টি কুমড়ার জন্য। এই সারটা আমি বানাবো কিভাবে, খালি মিক্স করে নেব। এই সারটা আমি পানির সাথে মিশ্রণ করে নেব একটু। শালি এবং কমলার খোসা, পেঁয়াজের খোসা আপনি দিলেই বুঝতে পারবেন কতটুকু আমাদের গাছের জন্য ফায়দাকর। এইগুলো তো আপনারা সবসময় গড়ে ফেলে দেন, তো এটা না ফেলে দিয়ে আপনার গাছে আপনি দিয়ে দেন, দেখবেন কতটুকু ফায়দা হতে পারে এবং কতগুলা মিষ্টি কুমড়া আসবে। মিষ্টি কুমড়া না, প্রত্যেকটা গাছেই আপনারা এইগুলা ব্যবহার করতে পারবেন। তো আমার মিক্সার করা হয়ে গেছে, এখন আমি আমার গার্ডেনে দিয়ে দেব এই যে মিষ্টি কুমড়ার গাছে। এই তো এইরকম আমি মিষ্টি কুমড়ার গাছে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার গাছে কিন্তু অনেক পানি লাগে, যেহেতু এটা বাস্কেটের মধ্যে, তো বাস্কেটের মধ্যে আসলে খুবই পানির প্রয়োজন হয়, যে গাছটা শুকিয়ে যায়। কিন্তু এই তো আপনারা দেখতে পাচ্ছেন এতগুলা পানি দেওয়ার পরও কিন্তু এখানে এখনও নিচের দিকে ড্রাই রয়ে গেছে। তো ড্রাই থাকার কারণে আমি আরও কিছু পানি মিক্স করে দেব। আর আপনাদের সাথে বেশি লম্বা করে বলতে পারবো না, কারণ এত লম্বা হয়ে গেলে আসলে সবাই দেখতে পছন্দ করে না। সেই জন্য আমি কিছু শর্ট করে দেখানোর চেষ্টা করি, যেহেতু ধৈর্য সহকারে আপনারা আমার সাথে এতক্ষণ থেকে আছেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আবারও বলছি প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আজকে আমার সাথে নতুন ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আমার গার্ডেনে আরও কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে এই দেশের ফ্রেঞ্চ বিনস, যেটা পার্পল কালারের ফ্রেঞ্চ বিনস। এইগুলো আমি হারভেস্টিং করব। আসলে এইগুলা টিপস আমি আসলে এই দেখতে পাচ্ছেন যে একদম গোড়া থেকে এই ভেজিটেবলগুলা আসে, আসলে একদম গোড়া থেকে আসে। এই বছর তারপরও ওয়েদারের কারণে অনেক কম হয়েছে, তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় এইগুলাতেই। তারপরে হচ্ছে এটা পটল গাছ, আর আমি আরেকটা কিকুম্বা হারভেস্ট করব। এটা মাশাল্লাহ বড় হয়ে গেছে। এই কিকুম্বাটা আমি পেরে নিই। এই তো হয়তো আর একটু বড় হয়তো, ফুলটা রয়ে গেছে, তো আমি পেরে নিচ্ছি। আসলে অনেকগুলা একসাথে বড় হলে দেখা যায় যে অনেক বেশি হয়ে যায়, তো কিছু কিছু সময় আছে যে ছোটোই পেরে নেই। ফ্রেঞ্চ বিনস, রানার বিনস যেটা, এই গাছটা কিন্তু জানি না এই বছর কেন এই ফ্রেঞ্চ বিনসে এখনও পর্যন্ত শুধু ফুল আসতেছে। অন্য বছর কিন্তু অনেক ফ্রেঞ্চ বিনস আমি পারতে পারি, কিন্তু এই বছর এখনও পর্যন্ত আমার গার্ডেনে ফ্রেঞ্চ বিনস হয় নাই। কেন হয় নাই আমি বুঝতে পারি না। গাছগুলা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়েছে, ফুলও আসছে, কিন্তু ফুল আসলে কি হবে, ফ্রেঞ্চ বিনস তো ঠিক আছে, এরা কেউ কেউ রানার বিনস বলে, এটাকে ফেন্স বিনস বলে, যেহেতু এটা ফেন্সের পাশে দেওয়া হয় হয়তো এই কারণে ফেন্স বিনস বলে। আসলে তো এটা রানার বিনস। তো এই রানার বিনসটা আসলে জানি না কেন বড় হইতেছে না, আর বিনসগুলা বাঁচতেছে না, জানি না কেন, এটা বুঝতে পারি না। যদি আপনারা কেউ জানেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কেন এই বছরে হয়নি আমার এই গাছে বিনসগুলা। ফুল তো আসতেছে কিন্তু বিনসগুলা কেন ঝরে যাচ্ছে বুঝতে পারতেছি না, কী কারণ হইতে পারে। কারণ এগুলা তো এমনিতেই হয় এই দেশের, যেহেতু এগুলো এমনিতেই হয়, তো যত্ন করতে হয় না। আমাদের দেশে যেগুলা, এগুলাতে কিন্তু অনেক যত্ন করতে হয়, অনেক খাটনি খাইতে হয়, অনেক সারগুলা দিতে হয়, কিন্তু এই গাছে তো এতগুলা যত্ন করতে হয় না। কিন্তু এই বছর তারপরে অনেকগুলা করেছি, করার পরও হইতেছে না, অনেক সারও দিয়েছি, কিন্তু গাছ তো মাশাল্লাহ বড় হয়েছে, কিন্তু বিনসটা কেন আসেনি বুঝতে পারি না। আজকে এই পর্যন্ত ছিল, অন্য কোনো ভিডিওতে অবশ্যই আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।